যুগ ধরে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি টিকিয়ে রেখেছে দেশের প্রান্তিক কারুশিল্পী, কামার, কুমোর ও তাঁতিরা। আধুনিক যুগে মেধা আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তরুণ ডিজিটাল উদ্যোক্তারা। তবে দীর্ঘদিন ধরে এই বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মূলধারার বাইরেই রয়ে গেছে। এবার বদলাতে যাচ্ছে সেই চিত্র। নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি বহুমুখীকরণ এবং বৈদেশিক মুদ্রায়ের নতুন উৎস খুঁজতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও এখন নজর দিচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির দিকে। জাতিসংঘ বলছে বর্তমানে বৈশ্বিক সৃজনশীল অর্থনীতির আকার $2 ট্রিলিয়ন বেশি। বিশ্বের প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান সরাসরি এ খাতের সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় বাজেটে সৃষ্টিশীল জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে বিশেষ ফ্রেমওয়ার্ক তৈরি করছে সরকার। 2026-27 অর্থ বছরে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সৃজনশীল অর্থনীতির ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এখন থেকে চেষ্টা করলে হয়তো কয়েক বছরের মধ্যে এটাকে আমরা একটা শক্তিশালী জায়গায় নিতে পারবো এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে এই ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা এক্সপোর্টের গ্লোবাল মার্কেটে কিভাবে আরও বড়োভাবে কাজে লাগাতে পারি। তাহলে হয়তো ক্রিয়েটিভ ইকোনমির একটা বড় সাপোর্ট আমাদের বাংলাদেশ ইকোনমি মধ্যম মেয়াদে পেতে পারে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমি একটি বড় গেম চেঞ্জার হবে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।